পঞ্চগড় বা তেঁতুলিয়া থেকে বা দক্ষিণাঞ্চলের কোনো একটি গ্রাম থেকে যখন কৃষিপণ্য ঢাকা শহরে আসে, তখন ঘাটে ঘাটে বা রাস্তার বিভিন্ন জায়গায় চাঁদা দিতে হবে না, এবং যারা ফসল উৎপন্ন করছে তাদের যে মানে ন্যায়সঙ্গত উপার্জন সেটি নিশ্চিত করার যে দায়িত্বটা, হ্যাঁ, সেটি তো সড়ক পরিবহন এবং যোগাযোগ মন্ত্রণালয়ের সঙ্গে সরাসরি সম্পর্কযুক্ত। তো কাজেই এই যে ডেফিনেশন নিয়ে আমরা কথা বলছি এখন, তার চেয়ে তো বরং অ্যাকশনটা বেশি প্রয়োজন, যে চাঁদা দিতে হবে না এবং পুরো বিষয়টা নির্বিঘ্নে সম্পন্ন হবে। তো আপনার কাছে কি মনে হয় যে নতুন যে ক্যাবিনেট বা যে নতুন মন্ত্রী পরিষদ, সেই জায়গাটিতে আমাদের প্রত্যাশাটা এমন হওয়াটাই বাঞ্ছনীয়, যে ডেফিনেশন নিয়ে আমরা কথা না বলে রাদার অ্যাকশনের ভেতর দিয়ে কাজটিকে ত্বরান্বিত করা বা প্রো পিপল অ্যাপ্রোচ দিয়ে কাজ করা? কি মনে হয়? নিঃসন্দেহে আমার কাছে একটা জিনিস মনে হয় মানে এটার একটা প্রেক্ষাপট বলে নেওয়া দরকার মনে হয়। সেটা হচ্ছে যে নির্বাচনের সময়ে, নির্বাচন পূর্ববর্তী সময়ে বাংলাদেশের বর্তমান বিরোধী দল জামায়াতে ইসলামী বিএনপির বিরুদ্ধে এবং বিএনপির নামে তারা এই চাঁদাবাজির অভিযোগটাই সবচেয়ে বেশি হাইলাইট করেছিল। এবং এই কথা আমরা মনে হয় এখন মোটামুটি মেনে নিতে পারি যে তারা অনেকখানি সফল হয়েছিল এই মেসেজটা মানুষের কাছে পৌঁছাতে, যে এই 1.5 বছর সময়ের মধ্যে বিএনপির নামে যেরকম অভিযোগ মাঠ পর্যায় থেকে এসছে চাঁদাবাজদের বিরুদ্ধে, সেটা তারা একদম সাকসেসফুলি মানুষের মধ্যে প্রথিত করতে পেরেছিল অনেকখানি। এবং সেটার অনেক রিফ্লেকশন আমরা বিভিন্ন আসনে পেয়েছি। জামাতের উত্থানের পেছনে এর যে একেবারে ভূমিকা নেই, এইরকম ন্যারেটিভের ভূমিকা নেই, এটাও বলে দেওয়া যাচ্ছে না। সুতরাং বিএনপির এই ধরনের ন্যারেটিভের এগেইনস্টে যখন তারা কাজ শুরু করছে সরকার হিসেবে, তাদের খুব সতর্ক থাকার প্রয়োজন যে আমরা আসলে কি বলছি, মানুষের কাছে আস্থার জায়গাটা ফিরিয়ে আনতে পারছি কিনা, এই জিনিসটায় খুব সতর্ক হওয়া প্রয়োজন। এরকম একটা মুহূর্তে আমরা দেখলাম যে 3টি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত ঢাকা 10-এর সংসদ সদস্য রবিউল সাহেব, তিনি এসে বলছেন যে চাঁদার ডেফিনেশন এরকম, এবং তিনি বলছেন যে সমঝোতার ভিত্তিতে যা হয় সেগুলো চাঁদাবাজি নয়। সুতরাং এইটা খুবই আমাদের জন্য হতাশাজনকই বলা যায়।